আমি আফরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ছি। বয়স 22। জীবনের অনেকটা পথ একঘেয়ে মনে হলেও মাঝে মাঝে আল্লাহ এমন কিছু মুহূর্ত দেন যা হঠাৎ করে সবকিছু বদলে দেয়। আমার জন্য সেই মুহূর্তটা ছিল রাশেদের সাথে প্রথম দেখা হওয়ার দিন। সেদিন সকালে প্রচন্ড দেরি হয়ে গিয়েছিল আমার। কাঁধে ব্যাগ ঝুলিয়ে দৌড়াতে দৌড়াতে গলির মোড়ে এসে দাঁড়ালাম। সিএনজি বা রিক্সা, কোথাও কিছু নেই। ঘড়ির কাঁটা যেন আমাকে ব্যঙ্গ করছে। বুকের ভেতর কেমন ধুকপুক করছিল। মনে হচ্ছিল আজ স্যার আমাকে ভীষণ বকবেন। হঠাৎ পেছন থেকে একটা বাইকের শব্দ পেলাম। বাইকটা এসে আমার সামনে দাঁড়ালো। হেলমেট খুলে ছেলেটা হেসে বলল, আপনি চাইলে আমি আপনাকে লিফট দিতে পারি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন দেখলাম। আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম। এই প্রথমবার কোনো অচেনা ছেলে এভাবে প্রস্তাব দিচ্ছে। মনের ভেতর তখন দুরকম ভাবনা। একদিকে ভয়, অচেনা একটা ছেলে, অন্যদিকে তাড়া, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। ছেলেটার চোখে একটু ভরসা ছিল অদ্ভুত। শেষমেশ জানি না কেন আমি রাজি হয়ে গেলাম। হয়তো একেই ভাগ্য বলে। বাইকে উঠতেই বুকের ভেতর কেমন দপদপ করছিল। ব্যাগটা শক্ত করে ধরলাম যেন হাত ছেলেটা গায়ে না লাগে। হাওয়া মুখে এসে লাগছিল, অথচ মনে হচ্ছিল সময় থেমে গেছে। ইউনিভার্সিটির সামনে নামিয়ে দিয়ে সে শুধু বলল, আশা করি দেরি হয়নি। আমি একটুখানি হেসে বললাম, ধন্যবাদ। তারপর সে আবার চলে গেল। কিন্তু তার সেই হাসিটা চোখের ভেতর যেন আঁকাবাঁকা দাগ কেটে রইল। তারপর কয়েকদিন কেটে গেল। ভেবেছিলাম হয়তো আর দেখা হবে না, কিন্তু ভাগ্যে যেন অন্য কিছু লেখা ছিল। একদিন লাইব্রেরিতে বই খুঁজছিলাম, হঠাৎ পেছন থেকে এক পরিচিত কণ্ঠ, মাফ করবেন, আপনি কি আফরিন তাই না? ঘুরে তাকাতেই অবাক হলাম। সেদিনে সেই ছেলেটাই, নাম তার রাশেদ। রাশেদ হেসে বলল, সেদিন হুট করেই সাহায্য করেছিলাম, ভেবেছিলাম হয়তো আর কখনো দেখা হবে না, কিন্তু দেখুন আল্লাহ আবারও দেখা করালেন আমাদের। আমি শুধু ছোট্ট করে উত্তর দিলাম, হয়তো। কিন্তু ভেতরে ভেতরে মনে হচ্ছিল এই হয়তো আসলে হয়তো কোনো কাকতালীয় নয়। তারপর থেকে কেমন অদ্ভুতভাবে বারবার আমাদের দেখা হতে লাগলো। করিডোরে, ক্যান্টিনে, লাইব্রেরির সিঁড়িতে। প্রথমে সাধারণ কথাবার্তা, ক্লাস কেমন হলো, আজকে বই পেয়েছেন, চা খাবেন নাকি। এভাবেই ছোট ছোট কথা একদিন তৈরি হলো আমাদের বন্ধুত্ব। আমি আবিষ্কার করলাম রাশেদ খুব ভদ্র, শান্ত স্বভাবের ছেলে। হাসি মুখে কথা বলে, কাউকে অসম্মান করে না। কিন্তু তার চোখে সবসময় একটা চাপা দুঃখ লুকোনো থাকে। একদিন সাহস করে জিজ্ঞেস করলাম, তুমি এত চুপচাপ থাকো কেন? সে একটু হেসে বলল, জীবন যাদের ছোটবেলা থেকে সংগ্রাম শিখিয়েছে তাদের হয়তো একটু হাসতে ভুলে যেতে হয়। আমি চুপ করে গেলাম। তখনই প্রথমবার ওর ভেতর কষ্টগুলো টের পেলাম। দিন যায়, বন্ধুত্ব গাঢ় হতে থাকে। আমি বুঝতে পারছিলাম আমার মনও কেমন করে যেন রাশেদের দিকে টানছে। কিন্তু তখন ও আমাকে শুধু বন্ধু হিসেবে দেখছিল, আর আমি ধীরে 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 ওর ভেতর সবটুকুই আপন করে নিতে চাইছিলাম। প্রথম দেখা, হঠাৎ পুনর্মিলন, আর ক্রমশ গড়ে ওঠা এক অদ্ভুত বন্ধুত্ব আমার জীবনকে যেন নতুন মোড় দিল। তখনও জানতাম না এই মানুষটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আর সবচেয়ে বড় ভালোবাসা। বন্ধুত্বের দিনগুলো ধীরে ধীরে জমে উঠছিল। প্রতিদিন কথা হতো, হাসাহাসি হতো। কখনো ক্লাস শেষে একসাথে ক্যান্টিনে বসতাম, কখনো লাইব্রেরির টেবিলে পাশাপাশি বসে পড়তাম। আমি বুঝতে পারছিলাম আমি আর রাশেদ শুধু বন্ধু নই, এর থেকেও বেশি কিছু। কিন্তু একদিন রাশেদের চোখে সেই চিরচেনা দুঃখটা আবারও গভীরভাবে দেখলাম। ও খুব অস্থির হয়ে উঠেছিল। জিজ্ঞেস করলাম, কি হয়েছে রাশেদ? সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আফরিন, তুমি জানো না আমি কতটা অসহায়। আমার মা সারাটা দিন সেলাই করে সংসার চালাচ্ছে। আমি চাকরির জন্য দরখাস্ত করছি, ইন্টারভিউ দেই, কিন্তু কোথাও হচ্ছিল না। আমি নিজেকে ভীষণ ব্যর্থ মনে করি। আমি তখন ওর হাত চেপে ধরে বলতে চেয়েছিলাম, কিছু একটা বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি। শুধু বললাম,
ব্যর্থ মানে কি রাশেদ? চেষ্টা তো করেছো, চেষ্টা করেই যাচ্ছ, একদিন না একদিন সফল হবেই ইনশাল্লাহ। কিন্তু ও মাথা নেড়ে বলল, তুমি বুঝবে না আফরিন, তুমি তো মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তোমাদের অন্তত নিরাপত্তা আছে, কিন্তু আমি তো একেবারে শূন্য থেকে শুরু করছি। ওর কথাগুলো কানে বিঁধছিল। আমি জানতাম রাশেদের ভেতরে ভেতরে ভেঙে পড়েছে, অথচ আমি ওকে ভালোবাসতে শুরু করেছি। আমার বুকের ভেতর প্রতিদিন একটাই প্রার্থনা, আল্লাহ ও যেন একটু স্বস্তির জীবন পায়। একদিন রাশেদ আমাকে বলল, আফরিন তুমি অন্য কাউকে বেছে নাও, তোমার জন্য হয়তো ভালো প্রতিষ্ঠিত কোনো ছেলেই ঠিক হবে, আমি তোমাকে কিছুই দিতে পারবো না। আমি তখন যেন ভেতর থেকে ছিঁড়ে যাচ্ছিলাম, চোখ ভিজে উঠেছিল, কিন্তু জোর করে হাসি দিয়ে বললাম, ভালোবাসা কখনো টাকা দিয়ে মাপা যায় না রাশেদ, তুমি আমার জন্য যথেষ্ট। কিন্তু আমি দেখলাম ওর চোখে কান্না ঝিলমিল করছে। ও নীরবে মুখ ফিরিয়ে নিল। সেদিন রাতে আমার ঘুম আসেনি। জানালার পাশে শুধু ভাবছি, রাশেদকে আমি হারাতে পারবো না। ও যদি ভেঙে পড়ে তবে আমি তার পাশে দাঁড়াবো, যেভাবেই হোক। তারপর আমি সিদ্ধান্ত নিলাম, নিজের সঞ্চয় করা কিছু টাকা আর পরিবারের কাছ থেকে আলাদা করে রাখা গোপন সেভিংস, সব মিলিয়ে জমানো কিছু অর্থ রাশেদের হাতে দিলাম। প্রথমে সে নিতে চাইল না। না আফরিন, আমি ভিক্ষুক নই, তোমার টাকা নেব না। আমি চোখে পানি নিয়ে বললাম, ভিক্ষা নয় রাশেদ, এটা আমার বিনিয়োগ, আমার স্বপ্নে বিনিয়োগ। তোমার উপর আমার ভরসা আছে, তুমি পারবে। আমার চোখের জলে হয়তো ভিজে গেল ওর জেদও। অবশেষে নীরবে টাকাটা নিল। সে টাকা দিয়ে রাশেদ শুরু করলো একটা ছোট দোকান। প্রথমে ভাড়া নিল দোকান, পুরোনো কাপড়ের ব্যবসা শুরু করলো। প্রথম দিকে কাজ মোটেই সহজ ছিল না, লোকজন হাসাহাসি করত, বিশ্ববিদ্যালয়ের ছেলে নাকি কাপড়ের ব্যবসা করছে। আমি এসব শুনলেও রাশেদকে কিছু বলতাম না, বরং প্রতিদিন খবর নিতাম আজ কেমন হলো, কতটুকু বিক্রি হলো। ওর মন খারাপ হলে আমি বললাম, ব্যর্থতা সফলতারই প্রথম ধাপ। কয়েক মাস ক্ষতি হলো, পুঁজির টাকা প্রায় শেষ হয়ে যাচ্ছিল। আমি ভয়ে কাঁপছিলাম, ভেবেছিলাম হয়তো রাশেদ আবার ভেঙে পড়বে। কিন্তু আশ্চর্য, আমি দেখলাম ওর চোখে এক নতুন আগুন জ্বলে উঠেছে। সে বলল, আমি হার মানবো না আফরিন, যতক্ষণ তুমি আমার পাশে আছো আমি একদিন না একদিন সফল হবই। সেদিন বুঝলাম, ভালোবাসা শুধু মিষ্টি কথা নয়, ভালোবাসা হলো কারো ভেতর ভাঙা অংশগুলোকে জোড়া লাগানোর শক্তি। ক্লাস শেষে আমি প্রায়ই রাশেদের দোকানে যেতাম, চায়ের কাপ হাতে অনেকক্ষণ বসে থাকতাম। আমি বলতাম, এই দোকান একদিন বড় হবে, তুমি দেখো। রাশেদ মুচকি এসে তাকাত। তার সেই হাসি আমার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হয়ে উঠেছিল। এভাবে চলতে লাগলো আমাদের দিনগুলো, কখনো কষ্ট, কখনো হাসি, কখনো অভিমান, কখনো স্বপ্ন। কিন্তু একটা জিনিস আমি স্পষ্ট বুঝতে পারছিলাম, আমাদের গল্পটা সাধারণ নয়, এটা এক সংগ্রামের গল্প, এক ত্যাগের গল্প। আর এই সংগ্রামের মাঝেই জন্ম নিচ্ছিল এক অটুট বাঁধন, যা একদিন আমাদের পুরো জীবন বদলে দেবে। সময় কেটে যাচ্ছিল, রাশেদ ধীরে ধীরে তার ছোট দোকানকে পরিচালনা করছিল। প্রথমে ক্ষতি, তারপর সামান্য বিক্রি, কিন্তু প্রতিদিন একটু একটু করে সে উন্নতি করতে লাগলো। আমি প্রতিদিন খবর নিতাম, চিন্তা করতাম কিভাবে ওকে আরো উৎসাহিত করা যায়। 1 বছর পর অবশেষে রাশেদের দোকানটা শুরু হয়ে গেল লাভ করতে। মানুষ আসতে লাগলো, প্রতিদিন বিক্রি বাড়তে লাগলো। রাশেদের চোখে সে আগুন আবার জ্বলে উঠল, এবার দৃঢ় আর আত্মবিশ্বাসী। একদিন রাশেদ আমার কাছে বলল, আফরিন তুমি জানো, তোমার সেই টুকরো ছোট ছোট টাকাগুলো না দিলে আমি আজ এখানে পৌঁছতে পারতাম না। তুমি আমার বিশ্বাস, শক্তি আর ধৈর্য ধরিয়ে দিয়েছ। আমি শুধু এসে বললাম, আমি জানতাম তুমি পারবে, তুমি পারলে আমি সবসময় খুশি হব। তারপর রাশেদ কিছুটা লাজুক হয়ে বলল, আফরিন তুমি কি এখনো আমার পাশে থাকবে যদি সবকিছু ঠিকঠাক না হয়? আমি রাশেদকে ধীরে ধীরে বললাম, আমি তোমার পাশে থাকবো সবসময় রাশেদ, তুমি সফল হও বা ব্যর্থ হও,
আমি তোমার পাশে থাকবো। দিন গড়িয়ে, মাস গড়িয়ে, বছর গড়িয়ে একসময় রাশেদের দোকান বড় হলো। লোকজন চিনতে শুরু করলো। মানুষ বলতে লাগলো, বেকার ছেলেটা আজ প্রতিষ্ঠিত। রাশেদকে দেখে আমি গর্বিত বোধ করি বারবার। সে শুধু প্রতিষ্ঠিত হয়নি, বরং তার আত্মবিশ্বাস, পরিশ্রম আর অধ্যাবসায়ের জন্য মানুষ তাকে শ্রদ্ধা করতে শুরু করলো। একদিন আমাকে রাশেদ জিজ্ঞেস করলো, আফরিন, তুমি কি এখনো আমার সাথে বিয়ে করতে রাজি? আমি চুপ করে রইলাম, চোখে পানি এসে গেল। হ্যাঁ রাশেদ, আমি সবসময় তোমার পাশে আছি। তারপর শুরু হলো আমাদের বিয়ের প্রস্তুতি। একদিকে পরিবারের খুশি, অন্যদিকে আমাদের ভালোবাসার আনন্দ। শেষ পর্যন্ত সেই দিন আসলো আমাদের বিয়ের দিন। রাশেদের হাত ধরে আমি কনফার্ম করলাম আমাদের স্বপ্ন সত্যি হলো। বিয়ের পরের রাত আমরা একসঙ্গে নতুন জীবন শুরু করলাম। সেটা ছিল আবেগে ভরা, ভালোবাসায় ভরা একটা রাত। আমরা দুজনেই জানতাম এই জীবন শুধু আমাদের দুজনের, যেখানে দারিদ্র্য, অভাব আর কষ্ট আর কোনোভাবেই স্থান পাবে না। রাশেদ শুধু আমার স্বামী নয়, আমার জীবন সঙ্গী, আমার সাহস, আমার স্বপ্নের অংশ। আমাদের ভালোবাসা ছিল কষ্টের মধ্যে জন্ম নেওয়া, ত্যাগের মধ্যে গড়ে ওঠা, আর আজ তা পূর্ণতা পেল। আমাদের গল্প শুধু ভালোবাসার গল্প নয়, এটা ধৈর্য, ত্যাগ, আত্মবিশ্বাস আর একে অপরের প্রতি ভালোবাসার গল্প। যে ভালোবাসা কষ্টের মধ্যেও টিকে থাকে, সেই ভালোবাসাই শেষ পর্যন্ত জয়ী হয়। এবং আজ আমরা বুঝেছি, যেখান থেকে শুরু হয়েছিল হয়তো শেষও সেখানেই। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন গল্পগুলো। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা। ধন্যবাদ।